4 দিনের সিবিআই হেফাজত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। আরো একবার আপনাদের জানাবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আমরা পাচ্ছি। 4 দিনের সিবিআই হেফাজত হলো সুজয় কৃষ্ণ ভদ্রের। কালীঘাটের কাকুকে সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। 4 দিনের সিবিআই হেফাজত সুজয় কৃষ্ণ ভদ্রের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে সিবিআই, শোন অ্যারেস্ট দেখানো হয়। আর এবার 4 দিনের সিবিআই হেফাজত সুজয় কৃষ্ণ ভদ্রের আদালতের নির্দেশ। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন বিক্রম দাস। বিক্রম, তিনি তাকে আজকে শোন অ্যারেস্ট করা হয়, তাকে জেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রোডাকশন দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু আদালতের কাছে জানানো হয় যে তারা কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়, অর্থাৎ তাকে পুলিশ কাস্টডিতে নেওয়ার আবেদন জানানো হয় সিবিআই তরফ থেকে। অপরদিকে কালীঘাটের কাকু তার আইনজীবী অর্থাৎ তিনি যে ডিফেন্স লয়ার তিনি সওয়াল করেছিলেন মূলত জামিনের আবেদন করে, এবং সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রকে যাতে জামিন দিয়ে দেওয়া হয়, যাতে তিনি জেল মুক্তি পান, সেই আবেদন করা হয়। আদালত পক্ষের সওয়াল জবাব শোনার পর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যেটা জানাচ্ছে যে কালীঘাটের কাকুকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা আদালত সূত্রের খবর যে জেল হাসপাতালকে কেন্দ্রীয় হাসপাতালে করার নির্দেশ দেওয়া হয়েছে, তাকে ট্রান্সফার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত জেল কর্তৃপক্ষকে জানানোর নির্দেশিকা হয়েছে এবং ওই হাসপাতালের চিকিৎসকরা যে কেন্দ্রীয় হাসপাতালে যেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের ট্রান্সফার করা হবে সেখানে শারীরিক অবস্থা পরীক্ষা করার পর তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে যে সিবিআই দপ্তরে তাকে নিয়ে যাওয়া যাবে কিনা। যদি সেই কেন্দ্রীয় হাসপাতাল মনে করে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন এই মুহূর্তে তার হেলথ সিচুয়েশন রয়েছে তা পারমিট করছে, তাহলেই কিন্তু সিবিআই তাকে সেখান থেকে হেফাজতে নিতে পারবে। আপাততভাবে যেই যে হাসপাতালে এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র ভর্তি রয়েছেন, যেখান থেকে আজকে তিনি আদালতে ভার্চুয়ালি পেশ হয়েছেন, সেখানে কিন্তু আর থাকা যাবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই জেল হাসপাতাল থেকে তাকে কোনো কেন্দ্রীয় হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। সেটা কোন হাসপাতাল এখনো পর্যন্ত সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি, কিন্তু আপাততভাবে সেই কেন্দ্রীয় হাসপাতাল তারাই কিন্তু সিদ্ধান্ত নেবেন সুজয় কৃষ্ণ ভদ্র তাকে সিবিআই এখনো যাবে কিনা, অর্থাৎ সিবিআই তাকে ইমিডিয়েটলি নিজেদের কাস্টডিতে নিতে পারবে কিনা তার সিদ্ধান্ত সেই কেন্দ্রীয় হাসপাতাল। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তাকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তাকে শোন অ্যারেস্ট করে কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ একটা 7বার সিবিআই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তাকে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করানো হয় সিবিআই বিশেষ আদালতে। কিন্তু প্রত্যেকবারই জেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে যেহেতু কালীঘাটের কাকু তিনি অসুস্থ রয়েছে, তাকে আদালতে নিয়ে যাওয়া যাবে না এবং সেই কারণে কিন্তু তাকে প্রোডাকশনে দেওয়া হচ্ছে না। অবশেষে আমরা দেখতে পাই যে গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলায় মূলত কালীঘাটের কাকু তাকে ভার্চুয়ালি পেশ করা হয় জেল কর্তৃপক্ষের তরফ থেকে, এবং জেলের ওয়ার্ড থেকেই তাকে কিন্তু কথা বলতে দেখা যায় বিচারকের সঙ্গে। কিন্তু আজকের যখন ভার্চুয়াল প্রোডাকশন করা হয় সেই সময় কালীঘাটের কাকুকে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু সেলে অন্যান্য যে সমস্ত যারা ইউটিপিরা রয়েছেন, আন্ডার ট্রায়াল প্রিজনাররা রয়েছেন, তাদের মধ্যে বসেই বিচারকের সঙ্গে তিনি তার মতন করে কথা বলছেন। এবং এরপরেই কিন্তু বিচারকের তরফ থেকে তারা সিবিআই যে প্রেয়ার করা হয়, সিবিআই তরফে যে প্রেয়ার করা হয় অর্থাৎ কাস্টোডিয়াল ইন্টারোগেশনে শোন অ্যারেস্ট করার পর অপরদিকে যে ডিফেন্স লয়ার অর্থাৎ কালীঘাটের কাকুর যে আইনজীবী তার পক্ষে যে আইনজীবী যে সওয়াল করেন, সেই সমস্ত সওয়াল জবাব শোনার পর কিন্তু কালীঘাটের কাকুর যে জামিনের আবেদন তা খারিজ করে দেওয়া হয় আদালতের তরফ থেকে এবং তাকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো যে কালীঘাটের কাকুকে কোন প্রক্রিয়ায় মূলত সিবিআই এই হেফাজতে নিতে পারবে। এখানেই কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছিল। আজকের কোর্টেও কিন্তু দেখা যায় যে বিচারক বলেন যে এই মুহূর্তে যেহেতু তিনি জুডিশিয়াল কাস্টডি অর্থাৎ তিনি জেল হেফাজতে রয়েছেন, সেখান থেকে পুলিশ সেখানে তিনি হাসপাতালে রয়েছেন, সেখান থেকে সিবিআই তাকে কিভাবে নিজেদের কাস্টডিতে নেবেন সেই বিষয়টাও কিন্তু তিনি বিবেচনা করবেন। আজকের অবজারভেশনে এই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অবশেষে আদালতের তরফ থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আর কিন্তু জেল হাসপাতাল নয়, কালীঘাটের কাকুকে এবার পাঠাতে হবে জেল কর্তৃপক্ষকে কোনো কেন্দ্রীয় হাসপাতালে। সেই কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসকরা তারা কিন্তু ঠিক করবেন, তারা সিদ্ধান্ত নেবেন তাকে শারীরিক পরীক্ষা করার পর যে তিনি সিবিআই হেফাজতে যাবেন নাকি সেই কেন্দ্রীয় হাসপাতালে তার ট্রিটমেন্ট হবে বা ফার্দার ট্রিটমেন্ট হবে। আপাততভাবে কালীঘাটের কাকুকে কেন্দ্র করে
যে বড়সড় একটা জটিলতা দেখা গিয়েছিল যে তিনি এই মুহূর্তে জেল হাসপাতালে থাকবেন, কারণ কালীঘাটের কাকু ইতিমধ্যেই ইডির যে মামলা তাতে কিন্তু আগেই জামিন পেয়ে গেছিলেন, কিন্তু যেহেতু তিনি তার বেল বন্ড ফার্নিশ করেননি তার জন্য কিন্তু তাকে রিলিজ দেওয়া হয়নি এবং তিনি অসুস্থতার জন্য জেল হাসপাতালেই ভর্তি ছিলেন। সেই কারণেই সিবিআই খাতায় কলমে তাকে সোনে অ্যারেস্ট করলেও নিজেদের হেফাজতে কিভাবে পাবে সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। আজকের আদালতের তরফ থেকে কিন্তু অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া হলো, যেটা দেখা গেল যে তারা কিন্তু সরাসরি কেন্দ্রীয় হাসপাতালে ট্রান্সফার করার কথা নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে তাহলে সিবিআই কিন্তু কালীঘাটের বাবুকে নিজেদের হেফাজতে পেয়ে যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।